চিকিৎসকের সঙ্গে সম্পর্কের দাবিতে আরামবাগ মেডিকেলে মহিলার বিক্ষোভ, চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। হুগলির আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে মঙ্গলবার এক মহিলার বিক্ষোভকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। এই মহিলার দাবি, হাসপাতালের এক চিকিৎসকের সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক রয়েছে এবং তিনি ওই চিকিৎসকের দ্বিতীয় স্ত্রী। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে চিকিৎসক তার সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না। এই অভিযোগের প্রেক্ষিতে চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের দাবিতে পোস্টার হাতে হাসপাতাল চত্বরে অবস্থান বিক্ষোভে বসেন ওই মহিলা। বিষয়টি সামনে আসতে হাসপাতাল চত্বরে রোগীর পরিজন, দর্শনার্থী এবং সাধারণ মানুষের ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা এবং আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ হাসপাতাল চত্বরে বিক্ষোভ না করার নির্দেশ দিলে ওই মহিলা অবস্থান তুলে সেখান থেকে চলে যান। ঘটনার জেরে কিছু সময়ের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে মহিলার আনা অভিযোগের সত্যতা সম্পর্কে প্রশাসনের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। আমাকে আইনও কোনো সাহায্য করেনি, কিছু হলে এনারাই দায়ী থাকবেন আমি বলে গেলাম। এনারা কোনো স্টেপ নিচ্ছে না, আইনও কোনো স্টেপ নেয়নি। আপনাদেরকে আমার যেটুকু জানানো উচিত জোর হাত করে আমি জানাচ্ছি, উনি যদি এখনই 5 মিনিটের মধ্যে যদি আমার সাথে যোগাযোগ করে ভালো, আইন যদি কিছু রেসপন্স করে ভালো, নাহলে কিছু আমার হলে কিন্তু উনিই দায়ী থাকবেন। আপনাকে কি না জানিয়ে বিয়ে করা হয়েছিল? না, উনি জানিয়েছেন। আমি মিথ্যে কথা যেটা বলে আমি স্পষ্টই বলি। এনারা তো আমাকে ডাইরেক্ট গায়ে হাত দেওয়ারও কথা বলে দিল। কে তুলে দিল? কে তুলে দিল? বলছেন যদি না ওঠে গায়ে হাত তুলতে হবে। ঠিক আছে, মানে পুলিশে বলছে। আমি জানি না উনি কে, আমি জানি না। আমাকে যখন গায়ে হাত তুলতেও এনাদের বাঁধছে না, ঠিক আছে। আইনও মানে আমার এগেইনস্টে, মানে ক্ষমতাশালী লোকের কতটা পাওয়ার থাকতে পারে। আমি সাধারণ বলে আমাকে যা খুশি তাই করা যায়। কি কারণে এসেছিলেন এখানে? আর দেখা আমার হাজবেন্ড আমার সাথে দেখা করছে না, আমাকে ঘর থেকে টোটাল বের করে দিচ্ছে। যেখানে আমি নিজের জায়গাতে আমি নিজের যোগ্যতায় থাকতে চাই সেখানেও আমাকে থাকতে দিচ্ছে না। আমি কি করবো এখন? আপনি কি সেকেন্ড পক্ষ না প্রথম পক্ষ? প্রথম পক্ষের যে বিয়ে হয়েছিল আপনি জানতেন? হ্যাঁ, আমি জানতাম। আমার বাড়ির লোক সবাই যেন জেনে বুঝেই বিয়ে দিয়েছে। আপনার দিদি কোথায় বাড়ি? হ্যাঁ, আমার বীরসিংহ বাড়ি। বীরসিংহ? আমারও এখানে আরামবাগেরই অ্যাড্রেস। আমিও এখানে, আমার স্যালুন আছে, আমারও বিজনেস আছে। আপনার সেলুন আছে? সেলুনও হুমকি দিচ্ছে, সেলুনও বন্ধ করে দাও, থানা পুলিশ করে দাও। সেলুনটা তো আপনার কি মানে ভালোবেসে বিয়ে করেছেন? না, ভালোবেসে অ্যাকচুয়ালি উনিও আমাকে পছন্দ করেছেন, বাড়িতে বলেছে, আর উনিও বলেছেন। প্রথম পক্ষের স্ত্রী কোথায় গেল তাহলে? হ্যাঁ, ওনারা যেখানে থাকেন সেটা তো আমি বলতে পারবো না। ওটা তো ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, ওনার সাথে আমার সম্পর্ক রাখছি। আমি বলছি রাখুক না, সে আমাকে লিগালি ছেড়ে দিক। আমার জীবনটা তো এইভাবে নষ্ট করতে মানে আগে স্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে? হ্যাঁ। আপনাদের কতদিন আগে বিয়ে হয়েছে? বিয়ে অনেকদিন হয়ে গেছে, কিন্তু লিগেল ভাবে হয়েছে 4-5 মাস রেজিস্ট্রিতে। আজকে কি উনি এখানেই চাকরি করেন? হ্যাঁ, এখানেই আছে। ওনাকে দেখছেন তো কীরকম করছে আমার সাথে, একটা মহিলা হয়ে। একটা মহিলা মানে আপনারা কি একসাথে থাকতেন না? হ্যাঁ, আমরা একসাথেই ছিলাম। কোথায় ছিলেন? আরামবাগে। কি চাইছেন কি? উনি আমার সাথে দেখা করবেন না যখন, এরাও আমার গায়ে হাত তুলতেও যখন বাধে না, আমার যা খুশি হোক। প্রশাসনও এলো না। পুলিশকে জানিয়েছেন? জানিয়েছিলাম, তারাও কোনো রেসপন্স নেয়নি, এখনও পর্যন্ত নিচ্ছে না। তাহলে আমাকে তো এবার রাস্তায় যখন আমাকে নামিয়েছে, মানে ওনাদের প্রশাসনেরও কোনো দায়িত্ব নেই। আমার পুরো বীরসিংহ, আমার ঘাটাল থানা। দিদি, এখানে তো পুলিশ প্রশাসন আপনাকে তুলে দিলে, এবার তাহলে কোথায় যাবে? কোথায় যাও? যেখানে যাওয়া কিছু হলে তো ওনারা দায়ী নেবে না। তো দেখা যাক, আমার এবার যাই হোক। লাস্ট কবে দেখা হয়েছিল আপনার সাথে? লাস্ট তো সেই বোধহয় 4-5 দিন আগেই হয়েছিল। ওনাকে আইসিইউ থেকে ফোন করেছে, কোনো রেসপন্স দেয়নি। ঠিক আছে, ঝগড়া হয়েছে? হ্যাঁ, ও বিভিন্ন রকম বললাম তো, সবটাই বললাম, আর কত বলবো। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই? অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ।
চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।